হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন টপিক, যেটা নিয়ে কেউ ভিডিও করে না। যে প্রাইভেট ইউনিভার্সিটির ভাইভা গুলো বা অ্যাডমিশন ভাইভা গুলো কেমন হয় এবং কি কি প্রশ্ন পড়ে যেতে হয়, ড্রেস আপ কিরকম হতে হয় এবং কি কি মেন্টাল প্রিপারেশন নিয়ে যেতে হয়, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি শুধুমাত্র আমাদের এফএসটি এবং এফই বা বলা যেতে পারে যে সিএসসি, ট্রিপলি, আইপিএ, তারপর আর্কিটেকচার এবং আদার্স যত সায়েন্স রিলেটেড সাবজেক্ট আছে, ওই রিলেটেড সাবজেক্ট প্লাস ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট, এদের জন্য করা হয়েছে। অর্থাৎ যারা এই বিষয়ে এক্সাম দিবে তাদের জন্য করা হয়েছে শুধুমাত্র। কিন্তু এখানে যে ফার্স্ট বা ফ্রন্ট পেজের মধ্যে যেসব ইনস্ট্রাকশন গুলি আছে, এই ইনস্ট্রাকশন গুলি যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্যই করা হয়েছে, কারণ এগুলো কমন কিছু জিনিস। ড্রেস আপ কেমন হবে, ভাইবার ডে থেকে কেমন হবে, ভাইবার জন্য ডাকতে কি করবে, বসার পর কি করতে হবে, সবকিছু একটা বেসিক একটা ভিডিও মেক করা হয়েছে এখানে। আসলে এখানে কেন এরকম ড্রেস আপ ভাইবার জন্য ডাকলে বসার পর কি করতে হবে না করতে হবে, এগুলো নিয়ে প্রশ্ন আসছে। এটা নিয়ে প্রশ্ন আসছে কারণ কি আমরা দেখা যায় যেটা মেন্টাল প্রিপারেশন নিতে নিতেই এসব কথা ভুলে যাই, পরে দিয়ে দেখা যায় যেটা অনেক একটা বিপদের সম্মুখীন হয় বা একটা বলা যেতে পারে যে একটা বিবৃতিকর পরিস্থিতির সম্মুখীন হয়। সো আই এম এম রায়ান, আজকে আপনাদের সামনে এই ভিডিওটা এখন রিপ্রেজেন্ট করব। সো আমার ভিডিও টাইটেলই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি ভাইভা সিলি প্রিপারেশন। সিলি কেন? কারণ আমরা যাতে নার্ভাস না থাকি, কারণ যত বেশি নার্ভাস হবো তত বেশি দেখা যাবে আমার জন্য ভাইভাটা টাফ হয়ে যাবে, কারণ এটা একটা ব্রেইনের খেলা। সো আমাকে নার্ভাস যদি নার্ভকে যদি আমি প্রেশার দিই, তাহলে আমার ব্রেইন প্রেশারাইজড হবে এবং আমি দেখা যাবো একটা গোল পাকায় ফেলবো। সো এটা করা যাবে না। সো প্রথমত আমি যেটা হচ্ছে নর্মাল কিছু বিষয়, ভাইভা তো দিব কিন্তু ভালো কথা, কিন্তু ড্রেস আপ কেমন হবে, কি করতে হবে না করতে হবে, এগুলি নিয়ে একটু কথা বলি। সো ড্রেস আপ, ছেলেদের আলটিমেটলি মার্জিত কিংবা ডিসেন্ট একটা ড্রেস, সাদা কিংবা যে কোনো ফর্মাল শার্ট হতে পারে, সেটা একটু লাইট কালার কিন্তু আমাদের ফর্মাল ইন্ডিকেট করে। ফর্মাল শার্টের সাথে ফর্মাল প্যান্ট, শার্ট ইন করার পাশাপাশি শার্ট ইস্ত্রি করে নেবেন ভালো করে, যাতে কোনো ভাঁজ না থাকে। অর্থাৎ কোনো একটা ডিসেন্ট ড্রেস হলেই হচ্ছে। নট ম্যান্ডেটরি, আপনি ট্রাই কোট পড়তে পারেন, নাও পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। ডু নট ওয়্যার এনি টাইপ অফ ক্রিঞ্জি ড্রেস, এই জায়গাটা খুব ভালো করে অবজার্ভ করেন। ডু নট ওয়্যার এনি টাইপ অফ ক্রিঞ্জি ড্রেস, অর্থাৎ আপনি এমন কোন ড্রেস পরবেন না যেটা কিনা বিবৃতিকর পরিস্থিতি ক্রিয়েট করে কিংবা টিচারদের চোখে এটা কটু আকারে চলে যায়। বি নিট অ্যান্ড ক্লিন, এটা দিয়ে ইন্ডিকেট করছি আপনি একটু মোটামুটি আপনার বিয়ারটাকে একটু হালকা শেপে আনবেন, বা একটু মোটামুটি ফেস টেস সবকিছু যা সবকিছু মানে অগোছলো যাতে না থাকে, আলটিমেটলি এতটুকুই আর কি। চুল প্লাস সবকিছু তো অগোছলো না থাকে। মেইনটেইন আ গুড হেয়ার কাট অ্যান্ড হেয়ার কালার, হেয়ার কালারটা এখানে অনেক কিছু ইন্ডিকেট করে। ডু নট কালার ইউর হেয়ার উইথ ইয়েলো অর গ্রিন, লাল সবুজ করে যায়েন না। নর্মাল, আমাদের নর্মাল যে ডিসেন্ট হেয়ার কালার আছে এবং হেয়ার কাট আছে ওইটাই। আবার কারো যদি জন্মগত থাকে তাহলে বা পারিবারিক থাকে বা এরকম কোনো পেকে যায়, তাহলে এটা তো কিছু করার নেই। প্লিজ ক্যারি রুমাল অর টিস্যু অ্যান্ড ওয়াটার বোতল উইথ ইউ। কেন? কারণ কি আপনি ঘামায় যাবেন, ওই মর্মে আপনি দেখবেন যে আপনি কি একটা ভাইবা বোর্ডে ঢুকবেন অনেক ঘামানো অবস্থায়, এটা করবেন না। একটু ভালো ভালো জায়গায় থাকা ট্রাই করেন যেখানে একটু গরম কম পড়ে, কারণ আপনার শার্ট ড্রেস আপ যদি ভিজে যায়, এটা আলটিমেটলি খুব একটা বাজে দেখাবে আর কি। মেয়েদেরও মার্জিত ডিসেন্ট থ্রি পিস টু পিস, তারপর একটু লাইট কালার হলে বেটার হয়, এটা একটু ফর্মাল দেখায়। বিভিন্ন প্রকার ফর্মাল পোশাক, শাড়ি, তারপর কিছু ওয়েস্টার্ন ড্রেস আছে যেগুলো কিনা ফর্মাল। কোটও আলটিমেটলি একটা ফর্মাল ড্রেস মেয়েদের জন্য, কিছু মেনটেন করতেই পারেন, অসুবিধা নেই। পোশাক ভালো হলে মানে পোশাক ভালো করে ইস্ত্রি করে নেবেন। নট ম্যান্ডেটরি, কোট কোট পড়তে পারেন না পড়তে পারেন। ডু নট ওয়্যার এনি টাইপ অফ ক্রিঞ্জি ড্রেস, বি নিট অ্যান্ড ক্লিন, প্লিজ ক্যারি রুমাল অর টিস্যু অ্যান্ড ওয়াটার বোতল উইথ ইউ। ভাইবাটিতে আপনি পর্যাপ্ত পরিমাণ টাইম নিয়ে বাসা থেকে বের হবেন, আপনার নাম যাতে না বাদ দিয়ে আরেকজনকে যাতে পরবর্তী জনকে না যাতে না ডাক দেয়, এটা মেনটেন করবেন। দ্যাট মিন্স আপনার নাম যাতে না পার হয়ে যায়, কারণ এটাও একটা মানে একটা লেট মার্ক বা বলতে পারে যে লেট কামার হিসেবে আপনাকে ইন্ডিকেট করে দিতে পারে। এই কথাগুলি খুবই ইম্পর্টেন্ট এখানে। সেট ইন মাইন্ড দ্যাট নো বেঙ্গলি অনলি ইংলিশ, অর্থাৎ এটা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে কোনো বাংলা বলা যাবে না, বরং অনলি ইংলিশে আমাকে কনভারসেশন করতে হবে আমার প্রফেসরের সাথে। কনফিডেন্স উইদাউট নার্ভাসনেস, অর্থাৎ আপনি কনফিডেন্ট, অবভিয়াসলি কনফিডেন্সের জন্যই তো আমরা তো এটা ব্রেনে খেলা খেলতেছি, তো আমাকে এটা কি করতে হবে, কনফিডেন্স মেনটেন করে রাখতে হবে, কিন্তু কোনো প্রকার নার্ভাসনেস রাখা যাবে না, কারণ নার্ভাসনেসটাই আমাকে ডাউন দিতে অনেকটাই যথেষ্ট। সো নার্ভাসনেসটাকে আমার উপেক্ষা করতে হবে, যে এটা কিছুই না, এটা নর্মাল একটা এক্সাম। মেন্টাল প্রিপারেশনস, যেহেতু আমাদেরকে হুট করে প্রশ্ন করবে, দ্যাট মিনস আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে, মানসিকভাবে প্রস্তুত হতে হবে, এবং তার জন্য আমাকে মাঝে মাঝে রিহার্সালও করে নিয়ে যাওয়া যেতে পারে, অসুবিধা নেই। রিহার্সালও করা যেতে পারে। সো রিহার্সাল করা যেতে পারে, রিহার্সাল করে নেবেন বাসার মধ্যে। এবার আপনি ওখানে গেলেন, সবকিছু মেনটেন করলেন, ভাইবার জন্য ডাক আসলে আপনি যেটা করবেন, সামনে সামনে গিয়ে সালাম দিবেন, সম্মান জানাবেন,
বসতে বললে বসবেন, অন্যথায় না বলা পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। হুট করে গিয়ে হুট করে অনেকে যে বসে যায়, এটা এক প্রকার বলতে পারে স্যারের কাছে বিবৃত করে একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পারে। সো এটা না করে আপনি হুট করে গিয়ে বসে যাবেন না, কিংবা বসার পারমিশন চাবেন। আপনি বসার পর যদি আপনাকে বলে হাউ আর ইউ, জিজ্ঞেস করলে আপনি উত্তর দিবেন আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম ফাইন, এতটুকু বললেই যথেষ্ট। এন্ড স্যারকে আপনি কোশ্চেন করতে পারেন, কিন্তু আলটিমেটলি একটা জিনিস হচ্ছে কি, ভাইবা বোর্ডে আমাদেরকে কোশ্চেন করা হয়, আমরা কাউকে কোশ্চেন করার অধিকার বা টিচারদেরকে কোশ্চেন করার অধিকারটা রাখি না বলতে গেলেই চলে। সো এখানে যদি আপনি স্যারকে কোশ্চেন করে ফেলেন, তাহলে জিনিসটা একটু কেমন জানি হয়ে যায়। তবু আপনি কোশ্চেন করতে পারেন। এবার স্যার যদি কিছু না বলে, হাউ আর ইউ বা কিছুই যদি না বলে, তাহলে আপনি একটা মেইনটেইন আ স্লাইটলি স্মাইলি ফেস, আপনি একটা একটা মিষ্টি চেহারা মেইনটেইন করে আপনি স্যারকে বলতে হবে গুড মর্নিং স্যার, অথবা গুড নুন স্যার, গুড আফটারনুন স্যার, গুড ইভিনিং স্যার, এভাবে বলে দিতে হবে। সো এতটুকু কাজ করার পর আপনি এখানে বেশি নড়াচড়া করবেন না, অনেকে দেখবে যে দুলতে থাকে ভাইবা বোর্ডে বসে। সো এটা করা যাবে না, ঠিক আছে? নর্মালি আপনি নর্মাল থাকেন, বি নর্মাল, কিছুই নেই, এটা প্যারার মতো কিছু নেই, এটা পুরো চিল জাতীয় একটা জায়গা। সো দেখেন এখানে ভাইবা স্টার্ট হইলে আপনাকে যেসব কোশ্চেন গুলি করতে পারে, আসলে ভাইবার কোশ্চেন তো কোনো ফিক্স নাই, তবু আমি একটা অ্যাজাম্প করে নিলাম যে এই কোশ্চেন গুলি হইতে পারে। আমি বিগত কয়েক বছরের সিনিয়র আছে এবং আমাদের টাইম এবং আদার্স যত টাইমের ছিল, তাদের ভাইবার যে স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজি থেকে আমি এখানে প্রায় 12 পেজের একটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন প্লাস কি কি কোশ্চেন করতে পারে অ্যান্সার সমেত এটা মেক করেছি। তো দেখেন ভাইবা স্টার্ট আপনাকে বা বলতে পারে যে সেলফ ইন্ট্রোডাকশন, বা বলতে পারে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অথবা টেল অ্যাবাউট ইউরসেলফ। যদি এমন কোশ্চেন করে, তাহলে এই যে এখানে যে লেখাগুলি আছে এইগুলি একটু মেইনটেইন করে চলেন। কি, ইন্ট্রোডাকশন মাস্ট ইনক্লুড ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ, ইউর স্কুল অ্যান্ড কলেজ, academic result, your parents, hobby, and some other informations. Sample answer: my name is XYZ. I am from Dhaka City. Specify the location. Exactly where do you live? আপনি কোথায় বাস করেন ওটা এক্স্যাক্টলি আপনি নোটিফাই করে দিবেন, অথবা নেভিগেট করে দিবেন। And my hometown is Kumilla. I have recently completed my HSC with GPA 5 from X college and completed my SSC with GPA 5 from Y school. My father, Mr. A, is a businessman and my mother, Miss B, is a housewife. এভাবে লিখবেন। ওকে, এতটুকু চলে গেলে তো আপনি চুপ করে গেলে বুঝবেনই, মানে মানে যে টিচার আছে উনি বুঝবে যে আপনার কোশ্চেন শেষ। এরপর আপনাকে কোশ্চেনটা করতে পারে আস্কিং ওয়াই অথবা হোয়াট জাতীয় জিনিসগুলি, অথবা আপনি কেন চুজ করছেন, এই জাতীয় জিনিসগুলি নন টেক্সচুয়াল বা বলতে পারে যে আমাদের পড়াশোনার সাথে রিলেটেড না, একাডেমিকের সাথে রিলেটেড না, এমন টাইপের প্রশ্নগুলি জিজ্ঞেস করবে। সো প্রথম কোশ্চেন, ওয়াই ইউ চুজ অর লাইক সিএসসি, ট্রিপলি, আইপি, আর্কিটেকচার, যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে আপনি যে ডিপার্টমেন্টের বা যে ডিপার্টমেন্টের জন্য আপনি এক্সাম দিয়েছেন এটা। সো এটার জন্য স্যাম্পল অ্যান্সার হচ্ছে এটা, I choose CSE because it will provide me a foundation of knowledge, problem solving, and logical thinking that will serve as a competitive advantages to my career. Or জিনিসটা হইতে পারে একটু রুট ভাষায় যদি বলেন, তাহলে এমন হবে CSE is my passion, so I have chosen it. এটা খুবই একটা বলতে পারে একটা রুট ভাষা। কিংবা সবচেয়ে ডিসেন্ট ভাষা হচ্ছে এটা, my aim is to be a software engineer or game developer and I think CSE can help me to concentrate my aim. That's why I have chosen it. সো এখানে আপনি যদি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করেন, জাস্ট স্কিপ, কারণ আপনার স্যার তো দেখার টাইম পাবে না। বাট একটু গ্রামারটাকে একটু হালকা মেনটেন করার ট্রাই করেন, অন্তপক্ষে হাইলি মেনটেন করতে পারলে বেটার। বাট এখানে গ্রামার ভুল হয়েছে স্যার আপনাকে ধরবে এটার জন্য, এমনও কিছু না। Why you choose AIUB? I have analyzed that AIUB is one of the best top-ranked university of Bangladesh, especially for the CSE, and many top-class professors take classes here. For this reason, I choose AIUB. ওকে, এই কোশ্চেনটা, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, ওয়াই? এটা এইম ইন লাইফ, আপনার এইম ইন লাইফ বা আপনি কি ভবিষ্যতে কি হইতে চান, এটা নিশ্চয়ই আমি যেটা প্রেফার করবো যে মানে সাবজেক্ট এটা হলে একটু বেটার হয়। মাই এইম ইন লাইফ ইজ টু বি আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিকজ আই হ্যাভ অ্যান এক্সট্রা অ্যাট্রাকশন ইন দিস প্রফেশন। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? মাই ফেভারিট সাবজেক্ট, যে এইটা হচ্ছে একটা কথা, ফেভারিট সাবজেক্ট কি আমাকে ওই ডিপার্টমেন্টের সাবজেক্ট হইতে হবে নাকি যে কোনো সাবজেক্ট? অবভিয়াসলি এখানে ডিপার্টমেন্টের যে কোনো সাবজেক্ট হলেও হতে পারে, কিংবা যে কোনো বাইরের সাবজেক্ট হলেও হতে পারে, ফিলোসফি হলেও হতে পারে, ঠিক আছে? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ফিজিক্স। হ্যাঁ, এখন আপনি যদি ওয়াই বলে, তাহলে আই বিলিভ এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ এ ওয়াই। কেন হচ্ছে বিহাইন্ড ইট, আই লাভ টু ফাইন্ড দি ওয়াই বিহাইন্ড থিংস। কেন হচ্ছে তার পিছনের কারণটা খুঁজে বের করাটা আমি ভালোবাসি। অ্যান্ড ফিজিক্স হেল্পস মি টু জাস্ট দ্যাট।
টু ডু জাস্ট দ্যাট, ঠিক আছে? ফিজিক্স আমাকে এটা করতে হেল্প করে, যার কারণে আমি ফিজিক্স লাভ করি। ওকে, সে সামথিং অ্যাবাউট ইউর হোম টাউন। তো এখানে লিখবেন মাই হোম টাউন, বা বলবেন যে মাই হোম টাউন উইচ ইজ কুমিল্লা, which is situated in Kumilla division. It is popular for khadi and sweets, and it's a really very neat and clean city. Do you have any experience in any work or in any programming? Is yes, then tell. Sample answer হচ্ছে no, অথবা আপনি যদি বলেন yes, তাহলে I have programming knowledge and experience in freelance.com. বাট আপনি যদি মানে না থেকেও যদি আপনি বলেন হ্যাঁ, তাহলে আপনি কিন্তু ধরা খেয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, স্যার আপনাকে কোড টোড রান করতে দিতে পারে, বা যে কোনো একটা প্রবলেম সলভ, ওই প্রফেশন রিলেটেড প্রবলেম সলভ করতে দিতে পারে, তো আপনি একটু কট খেয়ে যেতে পারেন। সো এই ব্যাটার একটু অ্যাওয়ার্ড থাকেন। নলেজ অ্যাবাউট সিএসসি, ট্রিপলি, আইপি, আর্কিটেকচার আছে কি? ইয়েস, কারণ এখানে নলেজটা আপনি আসেন নাই। ক্যান ইউর ফ্যামিলি হ্যান্ডেল টিউশন ফি? ইয়েস, মাই ফ্যামিলি ক্যান হ্যান্ডেল টিউশন ফি। সো এগুলো ছিল আমাদের নন টেক্সচুয়াল, বা আমাদের মানে বলা যেতে পারে যে আমাদেরকে গ্রেটিংস এর পর এইসব টাইপের কোশ্চেন গুলি পড়তো। এবার আসি আমরা 3 নাম্বার যে ইয়ারগুলি আছে, একাডেমিক কোশ্চেন্স, যেগুলোর মধ্যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, আইসিটি এগুলো আস্ক করবে, এগুলি ছাড়া কোনো সাবজেক্ট আস্ক করবে না। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্স। কেন ফিজিক্স? কারণ ফিজিক্স থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আস্ক করে। সো আমি এখানে যেটা করতেছি দেখেন, প্রথমে হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে নরমাল ডেফিনিশন, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ভেক্টর। সো ভেক্টর কি? ভেক্টর হচ্ছে একটা কোয়ান্টিটি বা একটা পরিমাণ, যার দ্বারা আমরা কি করতে পারি, যার দুইটা জিনিসই থাকে, অর্থাৎ যার ম্যাগনিটিউড মানও থাকে এবং ডিরেকশন দিকও থাকে, ঠিক আছে? গ্র্যাভিটিটা কি? গ্র্যাভিটি ইজ এ ফোর্স, অথবা বলতে পারে যে গ্র্যাভিটেশন, যেটা আর কি, গ্র্যাভিটি ইজ এ ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট এক্সিস্ট বিটুইন এনি টু ম্যাসেস অ্যান্ড এনি টু বডিজ, এনি টু পার্টিকেলস। অর্থাৎ বলা যেতে পারে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাই আমার কি, সেটাই হচ্ছে আমার গ্র্যাভিটি, বাংলা যদি বলে দিই। আর গ্র্যাভিটেশনাল ফোর্স, বা বলা যেতে পারে যেটা কি বাংলায় কি জানি বলে, মহাকর্ষীয় বল, যেটা আর কি, ওইটা হচ্ছে দ্য ইউনিভার্সাল ফোর্স, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সকে ইউনিভার্সাল ফোর্স অফ অ্যাট্রাকশন ডাকা হয়। which is acting between object is known as gravitational force, অর্থাৎ যে আকর্ষণটা অবজেক্ট বা বস্তুদের মধ্যে কাজ করে, তা সেটাই কি, সেটাই হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স। আর নরমাল ফোর্স হচ্ছে আলাদা জিনিস, এটা হচ্ছে নরমাল ফোর্স, সামথিং দ্যাট কজেস এ চেঞ্জ ইন দি মোশন অফ অ্যান অবজেক্ট। আমরা যদি একটা জিনিসের মধ্যে বল প্রয়োগ করি, তা স্থির হয়ে যেতে পারে কিংবা তাকে গতিশীল করা যেতে পারে। সো ফোর্সটা হচ্ছে কিছু একটা যেটা কি করে, তার গতির মধ্যে একটা চেঞ্জ আনে, ঠিক আছে? অবজেক্ট মানে কোন একটা বস্তু আর কি। মোমেন্টাম বা ভরবেগ, দি মাল্টিপ্লিকেশনস অফ মাস মানে ভর, এন্ড ভেলোসিটি ভর এবং বেগের গুণফল। ওয়ার্কটা কি? ওয়ার্ক কে ডেফিনিশনটা যদি আপনি এভাবে দিতে চান, যে আমরা জানি যে কিভাবে বলবো, যে শক্তি এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তরিত হলেই তবে আমরা কাজ পাই, ঠিক আছে? এটা না, তো ওয়ার্ক ইজ দ্য এনার্জি ট্রান্সফার্ড ফ্রম অথবা টু, যে কোনো একটা বস্তু থেকে আসতেও পারে অথবা যেতেও পারে, ঠিক আছে? ফ্রম অ্যান এনি অবজেক্ট ভায়া দি অ্যাপ্লিকেশন অফ ফোর্স, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যালং এ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ আমি যদি বল প্রয়োগের ফলে বস্তুটা যদি সরণ ঘটে, তাহলে আলটিমেটলি কি বলতে পারবো, আমি সেটাকে ওয়ার্ক বলতে পারবো। আর পাওয়ার আমরা জানি ডাব্লিউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ ডাব্লিউ কে আমরা যদি টি দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, পাওয়ার পাচ্ছি। অ্যামাউন্ট অফ এনার্জি মানে এনার্জি মিন্স এখানে ওয়ার্কের কথাই বলা হয়েছে, এনার্জি ট্রান্সফার্ড, ঠিক আছে, দ্যাট মিন্স ওয়ার্ক, অর কনভার্টেড পার ইউনিট টাইম, ঠিক আছে, অর্থাৎ ডাব্লিউ ডিভাইডেড বাই পার ইউনিট টি, এটাই আর কি। এনার্জিটা কি? এনার্জি হচ্ছে কাজ করার সক্ষমতা বা ক্ষমতাকে বলা হয় কি, এনার্জি। সো ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক, ঠিক আছে, এটাই আর কি। স্প্রিং স্প্রিং কি? এটা একটা ইলাস্টিক অবজেক্ট, যেটা কিনা আপনি মেকানিক্যাল এনার্জি হয় স্থির বিভব বা স্থির স্থিতিশক্তি কিংবা গতিশক্তি সঞ্চিত করতে পারে, ঠিক আছে? সো এই স্প্রিং ইজ অ্যান ইলাস্টিক অবজেক্ট দ্যাট স্টোরস মেকানিক্যাল এনার্জি। এবার পেন্ডুলাম আপনারা সবাই চিনেন, যে এটা একটা একটা অবস্থা থেকে ছেড়ে দিলে সে ডানে বামে দুলতে থাকে। সো body suspended from a fixed point so that it can swing back, অর্থাৎ সে আবার পিছনে ফিরে আসতে পারে, and fourth under influence of gravity, অর্থাৎ যেটা হচ্ছে গ্র্যাভিটি বা অভিকর্ষজ বলের কারণে সে কি করতে পারে, আবার ফিরে আসতে পারে, এবং বারবার এই প্রসেসটা কি চালায় আছে। আইডিয়াল গ্যাস হচ্ছে, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটা যেসব গ্যাসগুলি মেইনটেইন করে চলে তাকে আমরা কি বলি, আইডিয়াল গ্যাস। সো এটাই হচ্ছে আইডিয়াল গ্যাসের ডেফিনিশন। কারেন্টটা কি? কারেন্ট আই ইজ ইকুয়াল টু, অথবা আমি বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু আইটি। সো ওইখান থেকে আমি লিখতে পারি একটা জিনিস, আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ আমি বলতে পারি যে ফ্লো অফ চার্জ, এটা কি, কিউটা হচ্ছে আমার ফ্লো অফ চার্জ,
পার ইউনিট টাইম, এই যে ডিভাইডেড বাই টি, পার ইউনিট টাইম অর্থাৎ প্রতি সেকেন্ডে কত বা প্রতি ইউনিট টাইমে কত। ভোল্টটা কি? ভোল্ট ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। দ্যাট মিনস আমরা বলতে পারি যে ওয়াট পার ইউনিট চার্জ, এভাবে লেখা যেতে পারে ওয়াট পার ইউনিট চার্জ। অর্থাৎ ভোল্টেজ ইজ রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, তড়িৎ বিভব শক্তি পার ইউনিট চার্জ, প্রতি ইউনিট চার্জের মধ্যে কতটুকু তড়িৎ বিভব শক্তি উৎপন্ন হচ্ছে, তার এক্সপ্রেশন বা রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে কি আমার ভোল্ট। ওকে, এবার চার্জ, চার্জটা কি? Charge is nothing but the amount of energy or electrons that pass from one body to another body. ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে এক প্রকার কি বলতে পারে, electrons that pass from one body to another body. Semiconductor যেটা হচ্ছে পরিবাহী এবং অর্ধপরিবাহী মাঝখানে অবস্থান করে। So semiconductor are the materials which have a conductivity between, যার পরিবাহিতা আছে between কার মধ্যে, conductors অর্থাৎ পরিবাহী এবং অপরিবাহীর মাঝে একটা পরিবাহিতা আছে, সেটা কি আমরা সেমিকন্ডাক্টর বলি। ভ্যালোসিটি বা যেটাকে আমরা ব্যাগ বলি, ভ্যালোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ভ্যালোসিটি একটা কি ভেক্টর কোয়ান্টিটি তো, ঠিক না, ভেক্টর রাশি তো। অ্যান্ড ওয়ান টাইম অফ ডিফারেন্সিয়েট অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ আমি যদি একবার ডিসপ্লেসমেন্ট বা সরণকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো আমি, ভ্যালোসিটি বা ব্যাগ পাবো। আর ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এখানে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি and that indicates the change in position of an object, অর্থাৎ একটা বস্তুর পজিশনের অবস্থানের যে মানে যেটা হচ্ছে পজিশন বা অবস্থানের যে পরিবর্তনটা আছে ওইটাই কি, ওইটাই আমার ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে, যে এটার এতটুকু ডিসপ্লেসমেন্ট মানে কি বলবো আর কি, এটা এতটুকু দূরত্ব বা ডিস্টেন্সে গেছে। আমি একটা ভেক্টর কোয়ান্টিটি যেহেতু, তাহলে তার একটা ডিরেকশন থাকবে। অ্যাসেলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি, এন্ড বলা যেতে পারে যে আমরা যদি একবার ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, অ্যাসেলারেশন পাবো। তাহলে ইজ এ ভেক্টর কোয়ান্টিটি এন্ড ওয়ান টাইমস অফ ডিফারেন্সিয়েট অফ ভেলোসিটি। ওকে, গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশনস, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অ্যাসেলারেশন অফ অ্যান অবজেক্ট ইন ফ্রি ফল উইথিন আ ভ্যাকুয়াম, একটা বলা যেতে পারে যে বদ্ধ অবস্থায় কোন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে তার মধ্যে যে ত্বরণটা ক্রিয়েট হবে ওইটা হচ্ছে বিকর্ষজ ত্বরণ। সো এটা এখানে লেখছে, এখানেও সেম জিনিস লেখছে। কার্নোট ইঞ্জিন, আমরা এটা প্রত্যেকে জানি, এটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। এটা একটা কেমন ইঞ্জিন? এটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন, বা প্রত্যাবর্তীর বাংলা কি, সো প্রত্যাবর্তীর ইংরেজি কি, রিভার্সেবল। সো কার্নোট হিট ইঞ্জিন ইজ এ রিভার্সেবল হিট ইঞ্জিন দ্যাট ইউজ টু কনভার্ট হিট ইনটু ওয়ার্ক, অর্থাৎ সে তাপ শক্তিকে কাজে লাগায় শক্তি উৎপন্ন করে, তাপ শক্তি কাজে লাগে কি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। আসেন টাইপ 2, আমরা লস এন্ড প্রিন্সিপালে যাই। অর্থাৎ লস এবং প্রিন্সিপাল এখানে হচ্ছে বিভিন্ন নীতি এবং কিছু দেখা যাচ্ছে যেটা কিছু ফর্মুলা দিছে বা সূত্র দিছে, যে নিউটনের তৃতীয় সূত্র, এরকম সূত্র বা তুমুকের নীতি, আর্কিমিডিসের নীতি, এরকম হাবিজাবি অনেক নীতি আছে আমাদের বইয়ের মধ্যে। সো এগুলি নিয়ে আমরা একটু কথা বলি। সো লস এন্ড প্রিন্সিপাল টাইপ 2, প্রথমে আর্কিমিডিসের লটা আমাকে জিজ্ঞেস করছিল কোন এক স্যার, আমার ঠিক মনে নাই আমাদের সময়। So দেখেন Archimedes' lawটা, when a body is partially or completely immersed in a fluid, it experiences an apparent loss in weight that is equal to the weight of the liquid displaced by the immersed part of the body. অর্থাৎ আমি যদি একটা পানি এরকম পাত্র নেই এবং এটার মধ্যে যদি আমি কোনো একটা বস্তুকে ইমার্স করি, পার্শিয়ালি অর কমপ্লিটলি ইমার্স অর্থাৎ ডুবাই ইন এ ফ্লুইড, এই যে পানিটা হচ্ছে এক প্রকার ফ্লুইড, ইট এক্সপেরিয়েন্সেস এ অ্যাপিয়ারেন্ট লস ইন ওয়েট দ্যাট ইজ ইকুয়াল টু, অর্থাৎ বলা যেতে পারে যে সে কিছু পরিমাণ ওয়েট লস করবে, এবং সেটা কত পরিমাণ ওয়েট লস করবে, বলা যাবে যে পানিটা আউট হয়ে গেছে, ওই পানি আউট হওয়ার পর যতটুকু ওয়েট পাওয়া গেছে ওই পানির ওয়েটের সমানই সে আলটিমেটলি বলা যেতে পারে যে ওয়েট লস করবে। ঠিক আছে, আচ্ছা নিউটনস ল, ফার্স্ট লটা হচ্ছে বেসিক্যালি আমাদের ছিল এমন কিছুটা, বাংলায় যদি বলি স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা কি বলা হয়, সরল পথে সুষম গতিতে চলতে থাকবে, এরকম টাইপের একটা কথা ছিল। সো দেখেন an object at rest remain at rest and a object in motion remains in motion that constant speed and in a straight line unless acted on a unbalanced force. সেকেন্ড লটা ছিল আমার বেসিক্যালি যত বেশি বল প্রয়োগ করো তত বেশি কি, যত বেশি ভর অ্যাড করো তত বেশি কি বল উৎপন্ন হবে, এবং সেখান থেকে অ্যাক্সিলারেটও তত বেশি হবে। দি গ্রেটার দ্য মাস অফ অ্যান অবজেক্ট
the more force it will take to accelerate the object. অর্থাৎ আমরা যেটা বলতে পারি F is equal to ma. F is equal to ma অর্থাৎ ma is equal to F. But third law যেটা, for every action there is an equal and opposite reaction. অর্থাৎ আমরা বলতে পারি যে আমি অ্যাকশন নেই F, তাহলে আমাকে প্রতিক্রিয়া বল আকারে একটা বল দিবে, যেটা হচ্ছে F আর দিয়ে x স্কয়ার মাইনাস এরকম আর কি দিবে প্রতিক্রিয়া বল। অর্থাৎ every action there is an equal and opposite reaction. এরপর আরো কিছু আছে ভেক্টর এডিশন ল। ভেক্টর এডিশন লটা হচ্ছে ছিল আমাদের দুইটা ভেক্টর যদি একই ক্রম মেইনটেইন করে চলে এইভাবে, তাহলে আমরা বলতে পারি যে তৃতীয় যে ভেক্টরটা আছে ওইটা কি হবে, ওইটা এখান থেকে এই পর্যন্ত আমরা যদি ড্র করি তাহলে সেটা হবে কি আমাদের লব্ধি ভেক্টর, এবং এটার যে দূরত্বটা তাহলে সেটা হবে কি, দূরত্ব মিন্স কি সরণটা, এটা হবে আমাদের কি আলটিমেটলি লব্ধির সরণের মানটা আর কি, আর ডিরেকশন এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে। So vector addition law, when two vectors are represented as two sides of the triangle with the order of magnitude, এই যে একই order maintain করছে with magnitude and direction, দুইটাই কিন্তু maintain করছে, direction আছে magnitude আছে, then the third side of the triangle, that means third side হচ্ছে এই জায়গাটা, third side of triangle represent the magnitude and direction of the resultant, অর্থাৎ লব্ধির direction বা দিক এবং মান ইন্ডিকেট করে। সো আসেন গ্র্যাভিটেশনাল ল বা নিউটনের যেটা হচ্ছে অভিকর্ষীয় সূত্র, মহাকর্ষীয় সূত্র যেটা কি, সরি, any particle of matter in the universe attracts any other with a force varying directly as the product of the masses and inversely as the square of the distance between them. অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে তার মতে পৃথিবীতে বা যে কোনোখানে দুইটা যদি পৃথিবীতে আমাদের দুইটা বা যে কোনো জিনিস হতে পারে, মহাকর্ষ হতে পারে, জিনিসটা অবভিয়াসলি মহাকর্ষ হতে পারে, আমাদের মহাবিশ্বের যে কোনো দুটা বস্তু একে অপরকে যে আকর্ষণ করবে সেই আকর্ষণ বলের মানটা সমানুপাতিক, কার সমানুপাতিক, আমাদের ম্যাস ধরলাম m1 এবং m2 এর গুণফলের সমানুপাতিক, এবং ইনভার্সলি স্কয়ার অফ দি ডিসটেন্স, এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা ইন্ডিকেট করছি। ওকে, ওহমস ল, the voltage across a conductor is directly proportional to the current flowing through it and inversely proportional to resistance. আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস ইন্ডিকেট করছে যে V is proportional to I, আবার এই জিনিসটা ভুল হয়েছে, এটা হবে and directly proportional to resistance হবে, আবার V is proportional to R। সুতরাং আমি এখান থেকে কি লিখতে পারি, V is equal to IR, কিংবা আমি এখান থেকে লিখতে পারি যে I is equal to V divided by R, লেখা যায় না, এটাই আর কি ওহমস ল ইন্ডিকেট করছে। অর্থাৎ the voltage across the conductor is directly proportional to the current through it এই যে এটা, and proportional to the resistance, ঠিক আছে, proportional to the resistance। ওকে, ডান। এবার আসি টাইপ 3 আমাদেরকে যেটা জিজ্ঞেস করবে, আমরা টাইপ 1 পড়ছি, আমাদের ডেফিনেশন, টাইপ 2 পড়েছি কি আমরা আমাদের বিভিন্ন লস এন্ড যেটা হচ্ছে কি বলা হয় প্রিন্সিপাল, এবং টাইপ 3 হচ্ছে আমাদের ইউনিটস এন্ড ডাইমেনশনস, অর্থাৎ একক এবং মাত্রা। সো যে মাত্রাগুলো দিচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ফোর্স যেটা হচ্ছে বলের একক হচ্ছে নিউটন, আর ডাইমেনশনটা কি বা মাত্রাটা কি ml ইনভার্স 2। ওয়ার্ক অর এনার্জি দুটোর জন্য সেমই একক জুল, ডাইমেনশন কি ml স্কয়ার t ইনভার্স 2। পাওয়ার মিন্স হচ্ছে বেসিক্যালি আমাদের ক্ষমতা, যেটা আর কি, যেটার একক কি ওয়াট, এবং ডাইমেনশন হচ্ছে বা মাত্রা হচ্ছে কি ml স্কয়ার t ইনভার্স 3। হিট বা আমাদের যেটা হচ্ছে তাপ এক প্রকার শক্তির একক জুল, এবং ডাইমেনশন কি হবে, এই যে আমাদের যে শক্তি আছে এই শক্তির মতোই হবে ml স্কয়ার t ইনভার্স 2। টেম্পারেচার বা যেটা হচ্ছে আমাদের বলা হয় যে থিটার এসআই একক হচ্ছে কেলভিন, কিংবা এর আদার্স একক আছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। ডেনসিটি বা আমরা যেটাকে বলি ঘনত্বের এককটা হচ্ছে কেজি পার মিটার কিউব, বা এটাকে ডাইমেনশন বা যেটা হচ্ছে মাত্রা হচ্ছে ml ইনভার্স 3। এবার আসি ভোল্ট, আর আমি কি বলতে পারি এটাকে তড়িৎচালক শক্তি, এটার জন্য ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি, যেটা এটার ইউনিট কি ভোল্ট। কারেন্ট বা যেটাকে আমি এক্সপ্রেস করি আই দিয়ে, এটার একক কি অ্যাম্পিয়ার। চার্জ বা যেটাকে আমি এক্সপ্রেস করি কিউ দিয়ে, এটার একক কি কুলম্ব। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নাম শুনছেন এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, যেটাকে আমরা ই দিয়ে এক্সপ্রেস করি, এটা একক কি এনসি ইনভার্স 1। ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এফ এর একক হচ্ছে নিউটন আর কিউ একক কি সি, সো নিউটন পার কুলম্ব।
প্রেসার আছে বা চাপ যেটা, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা বলতে পারি প্রেসার P is equal to F divided by A. F একক হচ্ছে নিউটন আর এটা একক কি মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, আর এটাকে বলা হয়, এগুলি হচ্ছে এসআই একক, এই প্যাসকেল এবং নিউটন পার মিটার মিটার স্কয়ার এগুলি কি এসআই একক, কিংবা এটার একক মানে আমাদের আদার্স একক আছে অ্যাটমসফিয়ারিক প্রেসার অথবা বলা যাবে এটিএম যেটা আর কি। সো টাইপ 4 বিভিন্ন ফর্মুলা থেকে আমাকে কোশ্চেন করতে পারে, যে বলতে পারে যে ফোর্সের একটু আমাকে F is equal to what, আপনি বলবেন ma। মোশনের মধ্যে আমার টোটাল 4টা সূত্র আছে, এগুলো হচ্ছে S is equal to ut প্লাস হাফ ইনটু at স্কয়ার, বা বলতে পারে S is equal to u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t, এটা একটা আছে, কিংবা আছে v is equal to u প্লাস at, কিংবা আরো আছে v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস এর 2as, এগুলি সূত্র আছে। বা আমি বলতে পারি যদি নির্দিষ্ট উচ্চতার জন্য হয় তাহলে gh মোমেন্টাম, বা আমি বলতে পারি যেটা ভরবেগ p is equal to mv, ওয়ার্ক এটা প্রত্যেকে জানি কাজ is equal to fs or fs cos θ যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, পাওয়ার বা ক্ষমতা is equal to w ডিভাইডেড বাই t, এনার্জি বা যেটা হচ্ছে আমাদের শক্তি, এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমি 3টা সূত্র লিখে রাখছি। এনার্জির মধ্যে আমাদের ই কে বা আমাদের গতিশক্তি যেটা, এটা আমরা প্রত্যেকে জানি হাফ এম ভি স্কয়ার, আর আমাদের যেটা ইপি, এটা কত এম জি এইচ, আর আমাদের যে টোটাল এনার্জি বা আমরা বলতে পারি যেটা যান্ত্রিক শক্তি আর টোটাল এনার্জি সেম কথা, ইপি প্লাস ইকে, ঠিক আছে এটাই। এবার আসি গ্র্যাভিটেশনাল ফোর্স বা নিউটনের যে ওই মহান সূত্রটা F is equal to G into m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, ঠিক আছে। একক কি হবে, এটা নিউটন হবে। এখানে জি হচ্ছে অভিকর্ষ ধ্রুবক, বা আমি যেটা বলতে পারি যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা আর কি, ওয়েট বা যেটা হচ্ছে আমাদের ওজন, এটাকে আমরা mg আকারে চিনি। বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, আইডিয়াল গ্যাসের বিভিন্ন সূত্র আছে। P is equal to nRT সূত্রটা আপনাকে মাথায় নিয়ে যেতে হবে, বা আপনাকে বলতে পারে বয়েলের সূত্রটা কি, বয়েলের সূত্রটা হচ্ছে V is proportional to 1 by P। চার্লসের সূত্র কি, চার্লসের সূত্র হচ্ছে V is proportional to T। এবার আসেন থার্মোডাইনামিক্সে আমাদের একটা জনপ্রিয় সূত্র dq is equal to du plus dw। ইলেকট্রিক ফোর্সকে ই দিয়ে না এফ দিয়ে এক্সপ্রেস করা হয়, সো আমি এটাকে এফ দিয়ে রিপ্লেস করে নিলাম। এফ ইজ ইকুয়াল টু সি কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কয়ার, এভাবে অ্যাক্সেস করা হয়। আমাদের আইনস্টাইন দাদার একটা নতুন একটা সূত্র, যেটা কিনা নতুন না পুরাতনই, থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার শক্তির একটা সূত্র দিয়েছিল, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এবার আসি, আমার বিভিন্ন মান জিজ্ঞেস করতে পারে যে এইসব কনস্ট্যান্টের মান কত, ওই কনস্ট্যান্টের মান কত, এরকম হাবি জাবি জিজ্ঞেস করতে পারে। সো জি বা আমাদের হচ্ছে যেটা গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন যেটা, এটার মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। কুলম্বের ধ্রুবক বা কুলম্বস কনস্ট্যান্ট যেটা, এটা হচ্ছে 9 × 10⁹ nm স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এককের দিকে অবজার্ভ করেন, একক কিন্তু জিজ্ঞেস করলে ধরা খেয়ে যাবেন। গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা জি 6.673 লেখে, 6.674 লেখে, কেউ লেখে 6.67 into 10⁻11 nm স্কয়ার kg ইনভার্স 2। এপসাইলন নট 8.854 into 10⁻12 ফ্যারাড পার মিটার, এটাকে অন্য এককেও লেখা যায়, বাট এমনি মনে রাখেন 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। সো এই পর্যন্ত ছিল আমাদের ফিজিক্স। এরপর আমরা ম্যাথের স্যাম্পল কোশ্চেনে চলে যাই। খুবই সিলি কোশ্চেন জিজ্ঞেস করে ম্যাথের থেকে, বলে যে স্ট্রেট লাইনের সাধারণ ইকুয়েশনটা বলতে। সো দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন ইজ y is equal to mx plus c. The equation of the circle is the x minus h whole square plus y minus k whole square is equal to r square, where h and k is center and r is equal to radius ব্যাসার্ধ। ওকে এটাও গেল। প্যারাবোলা y square is equal to 4ax, কিংবা এটাকে এভাবে লেখা যায় x square is equal to 4ay। হাইপারবোলা চিহ্ন উপায় হচ্ছে x square divided by a, এখানে মাইনাস থাকবে, মাইনাস দিয়ে y square divided by b is equal to 1। এটাই হচ্ছে প্যারাবোলার একটা কি, একটা সাধারণ আকৃতি। ইলিপস তার হচ্ছে উল্টাটা, জাস্ট প্লাস সাইন হয়ে যাবে, x square divided by a plus y square divided by b is equal to 1। এবার আসেন ট্রাইগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলস, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করবে যে sin 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন 1। sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন sin 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, আর sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান হচ্ছে আমার 1। ওকে, আবার sin 45 ডিগ্রি আছে, sin 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই √2, এটা আর কি।
এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে cos 0 মানে কত। cos 0 ডিগ্রি মান হচ্ছে আপনার 1, cos 90 ডিগ্রি মান কত, এটা অ্যান্সার হচ্ছে 0। আবার জিজ্ঞেস করতে পারে যে tan 0 ইজ ইকুয়াল টু কত, তখন tan 0 ইজ ইকুয়াল টু 0। আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে tan 90 ডিগ্রি মান কত, এটা আপনি জানেন যে ইনফিনিটি, কারণ sin 91 আর এটা cos 90 0, তো এটা ইনফিনিটি। কিংবা আপনাকে জিজ্ঞেস করতে পারে লেম টাইপের একটা জিনিস, tan 45 ডিগ্রি মানটা কত, প্রত্যেককে আমরা জানি তার মান কত 1, ওকে, বা 10 60 ডিগ্রি বিভিন্ন মান জিজ্ঞেস করতে পারে। আচ্ছা আসেন, এটা গেল। অ্যালজেব্রিক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1, 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। আসলে ফ্যাক্টোরিয়াল নামক জিনিসটা কি, আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল লিখি, এটা হচ্ছে কতটুকু সে যাচ্ছে, অর্থাৎ 3 ইনটু 2 ইনটু লাস্ট পর্যন্ত কত আসছে 1, এটা আলটিমেটলি ফ্যাক্টোরিয়াল মানটা ইন্ডিকেট করে। 3 গুণা 6, 4 ফ্যাক্টোরিয়াল হলে সামনে একটা 4 অ্যাড হয়ে যাবে। 1 ডিভাইডেড বাই 0, সামথিং ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। পাই এর মান আমরা প্রত্যেকে জানি 3.1416, 3.1416, ঠিক আছে। এটাই ভ্যালু অফ আই বা ইমেজিনারি নাম্বারের আমাদের ভ্যালুটা হচ্ছে √(-1). আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আই কিউবের ভ্যালুটা কত, চিনে রাখেন সেটা হচ্ছে -i। আই স্কয়ারের ভ্যালুটা কত, √r² কাটা গিয়ে -1। সো এই টাইপের কোশ্চেনগুলি আলটিমেটলি জিজ্ঞেস করে থাকে। আচ্ছা যাক, এখন 0 টু দি পাওয়ার x, 0 উপর পাওয়ার যাই দিই না কেন, 2 দিই 3 দিই x দিই যাই দিই না কেন, কোন কিছু পাওয়ার কিছু একটা দেই না কেন, 0 উপর যাই দিই না কেন, ওইটা আলটিমেটলি 0ই হবে, ঠিক আছে। 0 উপর পাওয়ার 1 দিলেও যা কথা, 2 দিলেও যা কথা, সেম কথাই, ঠিক আছে। আলটিমেটলি সেটা 0 হবে। কিন্তু আমি যদি কারোর উপর পাওয়ারটা 0 দিই, কারোর উপর যদি পাওয়ার 0 দিই, তাহলে সেটা কত হবে, সেটা অ্যান্সার হবে আমার 1। সেটা অ্যান্সার কত হবে, সেটা অ্যান্সার হবে আমার 1। টাইপ 4 ডেফিনেশন। আচ্ছা, ম্যাথের থেকে আমাকে ডেফিনিশন জিজ্ঞেস করতে পারে। ম্যাথের কি আমরা টাইপ 1 করছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 দেখছি, এবং আমরা টাইপ 4 এ গেছি। হোয়াট ইজ, আমাকে জিজ্ঞেস করতে পারে ফাংশন। ফাংশন হচ্ছে বেসিক্যালি আমরা একটা ইনপুট দিব এবং ওটার জন্য একটা আউটপুট পাবো, এটাই আর কি। এই রিলেশনশিপ বিটুইন ইনপুটস ওয়্যার ইচ ইনপুটস ইজ রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান আউটপুট। আর সেট, এরপরে আসি আমরা সেটের মধ্যে। এটা গেল। সেটটা হচ্ছে কালেকশন অফ নাম্বার অবজেক্ট হুইচ ইজ বলা যেতে পারে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। তো a set is a collection of elements or numbers of object represented within the curly bracket, এটাকে কি বলা হয়, curly bracket। For example, 1 2 3 4 is a set of numbers। এবার আসি রিয়েল নাম্বার। পৃথিবীতে যত মৌলত এবং অমৌলত সংখ্যা আছে সবগুলি সমন্বয়ে আমার রিয়েল নাম্বার ক্রিয়েট হয়। সো রিয়েল নাম্বারস আর নাম্বারস দ্যাট ইনক্লুড বোথ রেশনাল এন্ড ইররেশনাল নাম্বারস, মূলত এবং অমূলত সংখ্যা। ফর্মুলা দিতে পারে ট্রাইগোনোমেট্রিক্যাল বেসিক ফর্মুলা, যেগুলো আমরা পড়ছি ছোটবেলায়। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপর দিয়ে আপনার আছে tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওই রিলেটেড সূত্রগুলো আপনারা দেখে নেবেন। তারপর দিয়ে আপনাকে যদি জিজ্ঞেস করতে পারে যে sin 2 থিটা ইজ ইকুয়াল টু কত, তখন আপনি বলবেন 2 sin থিটা cos থিটা। কিংবা আপনাকে জিজ্ঞেস করতে পারে 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন 1 মাইনাস cos 2 থিটা। বা জিজ্ঞেস করতে পারে 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1 প্লাস cos 2 থিটা। ওকে, এবার আসেন ডিফারেনশিয়াল, যেগুলি বেসিক ফর্মুলা, এগুলি হচ্ছে নরমাল বেসিক ফর্মুলা থেকে মেতে একটু দেখে নিন। ডিফারেনশিয়ালের বেসিক ফর্মুলাগুলি হচ্ছে আপনাকে দিতে পারে ddx অফ x টু দি পাওয়ার n। তো এটা সূত্র কি, n x টু দি পাওয়ার n মাইনাস 1। তো আপনাকে দিতে পারে ddx অফ x স্কয়ার। সো সেম ভাবে এটা আপনি 2 টাকে সামনে নামাবেন, x টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর বলা যেতে পারে যে 2x, এরকম হবে। আপনাকে জিজ্ঞেস করতে পারে ddx অফ e টু দি পাওয়ার x, যেটার অ্যান্সার e টু দি পাওয়ার x ই হয়। কিংবা জিজ্ঞেস করতে পারে ddx অফ sin x, যেটার অ্যান্সার কি হয়, cos x হয়। কিংবা জিজ্ঞেস করতে পারে যে ddx অফ, বা আপনাকে বলতে পারে পারফর্ম করতে, একটা এখানে লিখে পারফর্ম করতে, তখন আপনি ddx অফ sin x ইজ ইকুয়াল টু cos x বা কিছু একটা দিয়ে দিবেন আর কি। আর যখন আমরা cos x কে দেই তখন কি হয়, সেটা মাইনাস sin x। এইগুলি থেকে কোশ্চেন করবে। আর মাঝে মাঝে করতে পারে ddx অফ রুট এক্স। তো এটার জন্য কি হবে, 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স, এরকম কিছু একটা হবে। আচ্ছা, এবার আসেন ইন্টিগ্রেশনের কিছু বেসিক ফর্মুলা আছে, যেমন ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, সূত্র কি, জাস্ট এক করে অ্যাড হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c।
এবার দিতে পারে আপনাকে ddx মানে x কিউব dx এরকম দিতে পারে। সো এটা সূত্র কি হবে x টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 প্লাস c, কিংবা দিতে পারে এটাকে x কিউব ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস c, কিংবা আপনাকে দিতে পারে ইন্টিগ্রেশন অফ sin x dx ইজ ইকুয়াল টু কত, এটা হবে মাইনাস, সূত্র এগুলি ফর্মুলা ছাড়া কিছুই না, এটা হবে শুধুমাত্র cos x প্লাস c। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ আপনাকে দিতে পারে cos x, এটাকে ইন্টিগ্রেশন করতে, তাহলে এটার জন্য হবে आंसर sin x প্লাস c। এরকম বেসিক কিছু ফর্মুলা দিবে ইন্টিগ্রেশনের থেকে এবং আমাদের ডিফারেন্সিয়েশন থেকে এবং ট্রিগোনোমেট্রি থেকে। সো এই পর্যন্ত আমাদের ম্যাথ ছিল। আমাদের টোটাল বলতে পারে যে ফর্মুলা একটা টাইপ, এটাকে আমরা বলছি যে টাইপ 5। ওকে, এবার আসি আমি কেমিস্ট্রি কোশ্চেনগুলি আমরা যে রান করব, আমি বলি কেমিস্ট্রি থেকে তেমন একটা কোশ্চেন দেয় না, সো আমি এখানে কেমিস্ট্রি ইতিহাস পাই নাই এবং কম পাইছি যেহেতু, সো আমি এখানে কেমিস্ট্রি কোশ্চেন কম রাখছি। সো দেখেন, আমাদের কেমিস্ট্রি থেকে আমি কালেক্ট করছি অ্যাভোগাড্রো নাম্বারটা আপনাকে জিজ্ঞেস করতে পারে 6.023 × 10⁻23t, কিংবা আপনাকে জিজ্ঞেস করতে পারে কেমিক্যাল বিভিন্ন ফর্মুলা, যে বলতে পারে ওয়াটার, পানির সংকেতটাকে H2O ও ও ও সো এরকম করবে না কি, ঠিক আছে, ওই যে মিস ওয়ার্ল্ডের মতন। আচ্ছা, গেল। এবার আসেন সল্ট, যেটা হচ্ছে আমাদের লবণ, আমরা খাই, খাবার লবণ, NaCl, সোডিয়াম ক্লোরাইড, সবাই চিনেন। সো গেল কেমিস্ট্রি, শেষ পর্যায়ে আছে আইসিটি তে। সো আইসিটি তে আপনাকে জিজ্ঞেস করতে পারে বেস অফ বাইনারি বেস কত, 2, এবং সংখ্যাগুলি কি কি আছে, 0 এবং 1, এই দুইটা ডিজিটই আছে। জিজ্ঞেস করতে পারে আপনার ডেসিমেলের বেস কত, 10, এবং তার কত থেকে কত আছে, 0 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত বিস্তৃত আছে। জিজ্ঞেস করতে পারে আপনার অক্টালের বেস কত আছে, 8টা, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমেলের বেস কত আছে, 16টা, 0 থেকে 15 পর্যন্ত। আপনাকে জিজ্ঞেস করতে পারে 10 এর ইয়াটা কত, হেক্সাডেসিমেল কোড আপনি বলবেন a, তারপর দিয়ে b এর কত, সরি b এর জন্য কত হয় 11, তারপর দিয়ে এরকম 15 এর জন্য কত হয় f, এগুলো জিজ্ঞেস করতে পারে। হোয়াট ইজ HTML? আমরা জানি যে HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়, এতটুকু লিখে বললেই হবে। HTML is a markup language that helps to design web pages. হোয়াট ইজ প্রোগ্রামিং? প্রোগ্রামিংটা কি? অর্থাৎ প্রোগ্রামিং হচ্ছে আমি বেসিক্যালি একটা কোড রান করব বা লিখবো, যেটা কিনা কম্পিউটার ওই প্রোগ্রামটাকে পারফর্ম করবে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী। সো কম্পিউটার প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ প্রফেশনালস ইউজ টু রাইট কোড দ্যাট ইনস্ট্রাক্ট হাউ এ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর সফটওয়্যার প্রোগ্রাম পারফর্মস, এটাই এখানে লেখা আছে। ফ্লো চার্টটা কি? আসলে আমরা ফ্লো চার্ট দিয়ে কি ইন্ডিকেট করি, আমাদের কয়েকটা স্টেপ ইন্ডিকেট করি, কোনটা পর কি করব, কি কাজ করবো, এটা আর কি, কয়েকটা পিকচারের মাধ্যমে বা কয়েকটা বক্সের মাধ্যমে। So a flowchart is a picture of separate steps of process in sequential order. Algorithm, আমরা যে বাজার করার আগে একটা লিস্ট করে নিই না, অ্যালগরিদমটাও সেম, ঠিক আছে। An algorithm is a procedure used for solving a problem, ঠিক আছে। অর্থাৎ আমরা বাজার করার আগে যে প্রবলেম, মানে বাজারের প্রবলেমটা সলভ করার জন্য একটা লিস্ট তৈরি করি, সেই অ্যালগরিদমটাও ইজ এ প্রসিডিউর used for solving a problem। এবার আপনি যদি হুটহাট বলে ফেলেন yes I have a বেসিক নলেজ অ্যাবাউট সি, আর বলতে পারেন যে প্রোগ্রামিং, এরকম বললে তাহলে আপনি বলবেন যে রাইট দ্য কোড অফ হ্যালো ওয়ার্ল্ড। তখন এইদিকে দেখেন, এখানে হেডার অংশটা লিখতে হবে ইনক্লুড #include acidio.h ইন্টিজার মেইন, তারপর দিয়ে আপনি এটাকে ডিরেক্ট আপনি জাস্ট লিখতে যাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। সো আপনি কি করেন, এটাকে আউটপুট আকারে প্রিন্টএফ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এখানে মাস্ট এই ব্র্যাকেট, এই যে কি বলে এগুলি সেমিকলনগুলি ইয়া করেন আর ব্র্যাকেটটা ক্লোজ করেন। ডিফারেন্স বিটুইন হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, আমরা যাকে ধরতে পারি, ছুঁতে পারি, সেটাই হার্ডওয়্যার, যাকে ছুঁতে পারি না সেটাই সফটওয়্যার, ঠিক আছে। সো এ হার্ডওয়্যার ইজ এ ফিজিক্যাল পার্ট অফ কম্পিউটার দ্যাট কজেস, ফিজিক্যাল পার্ট অর্থাৎ ধরতে পারি, ঠিক আছে, ভৌত অবস্থা, দ্যাট প্রসেস দ্যাট প্রসেসিং অফ ডাটা, ঠিক আছে। The hardware is a physical part of the computer that causes the processing of data, whereas software is a set of instruction that tells a computer exactly what to do, ঠিক আছে। অর্থাৎ বলা যেতে পারে যে আমাদের যে ফিজিক্যাল বা আমরা যে ধরতে পারি যে যন্ত্রটা, ওইটা হচ্ছে আমার হার্ডওয়্যার, আর সফটওয়্যার হচ্ছে যেটা হচ্ছে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারে যে এটার মাধ্যমে আমরা কি করব, ঠিক আছে। তো এই পর্যন্তই। আমি এম রায়ান, বিএসসি সিএসসি, একজন ইনস্ট্রাক্টর লার্নিং হিরোজ এর। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এইচএসসি স্টুডেন্টদেরকে পড়াই ম্যাথ, ফিজিক্স এবং আইসিটি। সো আপনার জন্য জিনিসটাকে সলভ করলাম, অ্যাজ ইউজুয়াল আমি এআইবি স্টুডেন্ট দেখে আপনার জন্য জিনিসটাকে সলভ করলাম। বা কি কি প্রশ্ন আসতে পারে, এই ভীতিটা কাটানোর জন্য আমার ছোট ভাই বোনদের জন্য এটা মেক করা হয়েছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের এক্সামে, ক্যাম্পাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েন, পারলে ভিডিওটা শেয়ার করে দিন। ভালো থাকেন।